দেশের স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং নারী শিক্ষার প্রসারে অসামান্য অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই বছর রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার ২০২৬ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর ২৬শে মার্চ স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। এটি জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি। এবার রাষ্ট্র গঠনে দীর্ঘদিনের আপোষহীন ভূমিকা এবং সামাজিক উন্নয়নের স্বীকৃতিস্বরূপ বেগম খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন মেজর জলিল। সমাজসেবা খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর সম্মাননা পাচ্ছেন প্রখ্যাত চিকিৎসক ও জনস্বাস্থ্য কর্মী ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এই তালিকায় রয়েছেন মাইলস্টোন স্কুলের সেই অকুতোভয় শিক্ষক মাহেরিন চৌধুরী, যিনি শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। সমাজসেবায় বিশেষ অবদানের জন্য আরও মনোনীত হয়েছেন মোহাম্মদ সাইদুল হক। এবার প্রতিষ্ঠান ক্যাটাগরিতে শিক্ষা ও প্রশিক্ষণে বিশেষ অবদানের জন্য মনোনীত হয়েছেন ফৌজদারহাট ক্যাডেট কলেজ, গণস্বাস্থ্য কেন্দ্র এবং SOS শিশুপল্লী। সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য প্রয়াত কণ্ঠশিল্পী বশির আহমেদ, জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব হানিফ সংকেতকে এবছর স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে। অন্যদিকে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য মুকিত মজুমদার বাবু পাচ্ছেন সর্বোচ্চ এ সম্মাননা। স্বাধীনতা পুরস্কার ২০২৬ তারিখের এইটার চূড়ান্ত হয়েছে। এবারে ২০ জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। ১ নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। ২ নম্বর হচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক সদস্য দেওয়ার জন্য, যারা বীর উত্তম বিভিন্ন খেতাবে ভূষিত হয়েছেন। আগামী ২৬ মার্চ এক জমকালো আয়োজনের মাধ্যমে মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে স্বাধীনতা পুরস্কার তুলে দেওয়া হবে। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।